এই সময়টাতে একটা যুগ সন্ধিক্ষণে রয়েছি। একটি শাসক দলের শাসন শেষ হয়েছে এবং অন্য একটি শাসক দল আমাদের রাজ্যে শাসন করতে চলেছে। এবারে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে এসএলএসটি এক্সামের জন্য, থার্ড এসএলএসটি এক্সামের জন্য আপনাদের প্রস্তুতি নেওয়া উচিত কি উচিত না, আর প্রস্তুতি নিলে কবে থেকে প্রস্তুতি নেওয়া উচিত, এ ব্যাপারে দু চারটি কথা বলতে চাচ্ছি। কেননা যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে, এই সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদের কার্যকলাপ শুরু করে দিয়েছে এবং পজিটিভ কার্যকলাপ। তাই আমরা বুঝতে পারছি যে এই রিক্রুটমেন্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো স্বাভাবিক হতে চলেছে। আর এর আগের যে রিক্রুটমেন্ট, যেগুলো পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে সেকেন্ড এসএলএসটি, তার কার্যকলাপ নিয়েও কিন্তু কাজ করা শুরু হয়ে গেছে অলরেডি। বিভিন্ন জোনের চেয়ারম্যানদের নতুনভাবে বসানো হয়েছে। তাই আমরা আশাবাদী যে থার্ড এসএলএসটি কিন্তু এবছর হয়তো হবে না, হয়তো এবছর ফর্ম ফিল আপ হতে পারে, আগামী বছর কিন্তু 100% হবে। তাই আপনারা যারা যারা বিএড করেছেন বা ডিএড করেছেন, ডিএড এর জন্য আপার প্রাইমারি দিতে পারবেন এবং বিএড থাকলে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণী দুটি ক্ষেত্রেই আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারছেন। তাই আপনার এবার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে এই যে আপনার অবস্থানটা সম্পর্কে আপনি সচেতন হন। আপনার নিজের সাবজেক্টে কতটা দখল রয়েছে তা বেশি আপনিই ভালো জানেন। তাহলে আপনাকে একটু দেরি শুরু করলেও কোনো সমস্যা নেই, কিন্তু যাদের যাদের একাডেমিক স্কোর কম রয়েছে, যারা একাডেমিকে কম মার্কস পাবেন, তাদের কিন্তু আগাম শুরু করতে হবে প্রস্তুতি। এবং যাদের যাদের সাবজেক্টের দখল কম রয়েছে তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেবেন। পাশাপাশি আপনি অন্য কিছুর জন্য প্রিপারেশন নিতে পারেন, কোনো কাজ করতে পারেন, কিন্তু ধারাবাহিকভাবে আপনাকে কিন্তু অন্তত দিনে 3 থেকে 4 ঘন্টা কমপক্ষে এই সাবজেক্টের সঙ্গে জড়িয়ে থাকতে হবে। কেননা এই সাবজেক্টের প্রতি আপনার ভালোবাসা, আপনার আবেগ অনুভূতির জন্যই কিন্তু আপনি এই জায়গায় এসেছেন। আশা করি আপনি শেষ পর্যায়ে এসে আপনি ব্যর্থ হবেন না। তাই আপনাকে শুরু করতে হবে আগে থেকেই, শুরুর আগে শুরু করতে হবে, যেন বিজ্ঞপ্তি এসে গেলে দুশ্চিন্তায় পড়তে না হয়। কেননা বিজ্ঞপ্তি আসার হয়তো 3 মাসের মধ্যে যদি পরীক্ষা হয়, ওই 3 মাসের মধ্যে কিন্তু 10টা চ্যাপ্টার কমপ্লিট করা কঠিন একটা ব্যাপার। তাই আপনারা যারা যারা এসএলএসটি এক্সাম দেবেন, আপনারা কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেবেন। ধরুন প্রতি মাসে 2টো করে চ্যাপ্টার যদি কমপ্লিট করেন, তাহলে অন্তত সম্পূর্ণ কমপ্লিট করতে সিলেবাস আপনার অন্তত কত 10 মাস সময় লেগে যাবে। এই 10 মাস সময়ে আপনি কিন্তু একদম নিজেকে একদম পাকা পোক্তভাবে তৈরি করতে পারবেন। তাই এই সুযোগকে একবার কখনোই হাতছাড়া করবেন না, কারণ সুযোগ অনেক দিন পরে এসেছে। তাই আপনারা এখন থেকেই প্রস্তুতি নিতে থাকুন। নোটিফিকেশনের অপেক্ষায় থাকলে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। পাশাপাশি কি করবেন, আরও যদি সাবজেক্টকে আরও সমৃদ্ধ করতে চান, আরও যদি একদম ম্যাক্সিমাম মার্কস তো পেতে হয় এই সাবজেক্টগুলোতে কোয়ালিফাই করতে হলে, তাহলে আপনাকে কি করতে হবে, প্রথম চ্যাপ্টার পড়লেন, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। যখন দ্বিতীয় পড়বেন তখন আবার রিভিশন দেবেন প্রথমটাকে, তৃতীয় পড়লে আবার প্রথম এবং দ্বিতীয়, এভাবে রিভিশন দিতে দিতে এগিয়ে যাবেন এবং নিজেই শর্ট নোট তৈরি করবেন। কেননা আপনাকে কোচিংয়ে যা শেখাবে তার থেকে আপনি বেশি বাড়িতেই শিখতে পাবেন। আপনি যদি নিজের মতো করে কোর বইগুলোকে ভালো করে পড়েন, প্রিপারেশন নেন, তাহলে কিন্তু আরো বেশি লাভবান আপনি হবেন। তাই আর দেরি না করে আজই শুরু করুন।
আমাদের টিচার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।